हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेरके सूट काटिंग एवं सेलाई देखाबो। देखे नाओ फ्रेंड्स এই যে सूटेर पिस तो এটা হচ্ছে ওড়না এবং এটা হচ্ছে আমার প্যান্টের কাপড় এবং এটা বর্ডার দেওয়া আছে। তো এটা কেটে পরে আমি सूटेर মধ্যে ইউজ করব। তারপরে দেখে নাও फ्रेंड्स এটা হচ্ছে আমার सूटेर কাপড়। তো কাপড়টা আমার প্রায় 2.5 মিটার আছে, তো একটু লম্বা আছে এবং এই যে सूटটা কাটিং করতে হবে এটা অবশ্যই এটা सूटेर কাপড়টা অনেক লম্বা এবং দুদিকে প্লেন আছে, তার জন্য আমি শেষের দিক দিয়ে কাটিং করব। এইখানে দেখে নাও আমি 2 ফোল্ড করে রেখেছি, তারপরে আবার একবার ফোল্ড করলাম, টোটাল 4 ফোল্ড করলাম, ঠিক আছে। তারপরে উপরে এখানে একটা দাগ টেনে নেব সোজা এবং এই যে ফোল্ড করেছি সেটা আপনারা যে হিসেবে কাটিং করবেন তার হিসেবে আপনারা ফোল্ড করে রাখবেন, ঠিক আছে। এবং ফ্রেন্ডস অবশ্যই আপনাদেরকে বডির নাপ লিখে রাখতে হবে কাপড় কাটিং এর জন্য। তো আমি লিখে রেখেছি, দেখে নাও এইখানে। তো এইখানে দেখে নাও फ्रेंड्स আমি 34 ইঞ্চির লেন্থ রাখলাম এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো উপরে হাফ ইঞ্চি আমার সেলাই মার্জিনে আসবে এবং নিচে 1.5 ইঞ্চি আমি ফোল্ড করব, একটু চওড়া ফোল্ড করব। তো 36 ইঞ্চি আমি বরাবর করে পয়েন্টগুলো এরকম ভাবে স্কেল সাহায্যে আমি মিলিয়ে নেব। দেখে নাও সোজা করে নিচ্ছি দাগটা এবং এইখানে একটা দাগ দেব সোজা, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি এবং এখানে দাগ আমার হয়ে গেছে। তারপরে দেখে নাও এখানে আমি উপরে পুট বা শোল্ডারের জন্য পয়েন্ট করব। তো এইখানে আমার 14 ইঞ্চি পুট আছে, তো তার হাফ করে নিতে হবে, 7 ইঞ্চি আমি নিয়ে নিলাম এবং আমলের জন্য 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এইখানে মিডিয়ামের জন্য 6.5 থেকে 7 ইঞ্চি হয়ে থাকে। এইখানে 7 ইঞ্চি চেস্টের কাছে নিয়ে পরে এইখানে আমলের জন্য আমি পয়েন্ট করেছি এবং সোজা দাগ টেনে নেব স্কেল সাহায্যে। হয়ে গেছে দেখে নাও এবং এইখানে কোনাটার কাছে পয়েন্ট করব আমল গলায় শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের জন্য 1 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখানে আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এবং এইখান থেকে এই অবধি এরকম ভাবে ইঞ্চি টেপটাকে নিয়ে ফোল্ড করে নেব এবং এইখানে মাঝে পয়েন্ট করে নিলাম আমল শেপ করার জন্য। তো এরকম ভাবে আমি গলায় শেপটা দিয়ে দেব। তো প্রথমে এইখানে চেস্টের মাপ আমি নিয়ে নেব। চেস্ট আমার 40 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ নিতে হয়, তার জন্য আমি 10 ইঞ্চি নিয়েছি, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং আমল এরকম ভাবে গলায় শেপ দিয়ে দেব। হয়ে গেছে দেখে নাও এই অবধি আমি পয়েন্ট করে নেব আর এবং একটু নিচের দিকে আমি আমহোলটাকে ডাউন করেছি 2 পয়েন্টের মতো, ঠিক আছে फ्रेंड्स। তো দেখে নাও এইখানে যেমন 6.5 আমহোলের জন্য নিয়েছি পয়েন্ট, তো কোমরের জন্য 6.5 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে এবং হিপের জন্য 6.5 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে। এইখান থেকে এই অবধি আপনাদেরকে 13 থেকে 13.5 অবধি রেখে নিতে হবে, ঠিক আছে फ्रेंड्स। তো 3টা ভাগ যে করতে হবে সেটা 6.5 করে 3টা ভাগ নিয়ে নিতে হবে। তো স্কেল সাহায্যে আমি সোজা দাগ টেনে নেব, এরকম ভাবে আমি সোজা করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। তো হয়ে গেছে দেখে নাও এবং এই যে 3 ভাগ আমি নিয়েছি চেস্ট, কোমর এবং হিপের মাপ, তো এটা উপর থেকে নিচে অবধি 19.5 আমি পয়েন্ট করেছি, ঠিক আছে फ्रेंड्स। তো এইখানে আমি কোমরের মাপ নেব। কোমরের মাপ আমার 39 ইঞ্চি, 4 দিয়ে ডিভাইড করলে আমার 9.75 এবং 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়েছি এবং এই যে হিপের মাপ নিতে হবে চেস্টের অনুযায়ী নিতে হবে। চেস্ট আমার 10 আছে, তো আমি 10.5 রেখেছি 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য। তারপরে পয়েন্টগুলো আমি মিলিয়ে নেব এরকম ভাবে। তো দেখে নাও এইখানেও আমি মিলিয়ে নিচ্ছি। দেখে নাও फ्रेंड्स এইখানে আমার দাগ টানা হয়ে গেছে। এবারে আমি গলা চওড়া নেব। গলা চওড়া আমি 3 ইঞ্চি নেব এবং লেন্থ নেব 7 ইঞ্চি। আপনারা নিজের ইচ্ছের মতো লেন্থ নিয়ে নিতে পারেন এবং এই দিকেও চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। হয়ে গেছে দেখে নাও। এবারে আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। এইদিকেও আমি সোজা দাগ টেনে নিলাম এবং এইখানে ফ্রেঞ্চ বসিয়ে একটু গলায় দিয়ে দেবো এরকম ভাবে এবং এইখানে দেখে নাও फ्रेंड्स হালকা হাতে আমি ভালোভাবে গলায় এটা দিয়ে দিচ্ছি এরকম ভাবে। হয়ে গেছে দেখে নাও। দেখে নাও फ्रेंड्स এটা আমার পুরোটা পয়েন্ট হয়ে গেল এই অবধি। তারপরে দেখে নাও এখানে হিপের কাছে একটু ধ্যান দিতে হবে আপনাদেরকে, যেহেতু ফাড়ার কাছে যখন সেলাই করি তো একটু কাপড়টা এখানে বাড়তি হয়ে যায়, তার জন্য আমি ভিতর সাইডে 1 ইঞ্চি পয়েন্ট করে নিলাম এবং স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম এরকম ভাবে। তো এইটা সেলাইয়ের টাইমে অবশ্যই দেখিয়ে দেবো কিভাবে এইখানে খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে, তার জন্য আমি এটা ভিতর সাইডে পয়েন্ট করে নিলাম। এটা পুরোটা আমি আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন फ्रेंड्स। দেখে নাও এখানে আমি
কাপড় আমি এখানে 4 ফোল্ড করে রেখেছি এবং উপর থেকে নিচের অবধি লেন্থ আমি নিয়ে নিলাম 34 ইঞ্চি এবং 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য, এবং এইখানে পুট নিয়েছি 7 ইঞ্চি এবং আমহোল নিয়ে নিলাম 6.5 ইঞ্চি এবং ফ্রন্ট পার্টের জন্য 1 ইঞ্চি পয়েন্ট করেছি এবং ব্যাক পার্টের জন্য 1.5 ইঞ্চি পয়েন্ট করেছি ফ্রেন্ডস, ঠিক আছে। তারপরে দেখে নাও চেস্টের মাপ আমি 10 ইঞ্চি নিয়েছি, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কোমরের মাপ 9.75, 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য, এবং হিপের মাপ 10.5 এবং 2 ইঞ্চি এক্সট্রা, এবং এইখানে 1 ইঞ্চি ভিতর সাইডে আমি পয়েন্ট করে সোজা দাগ টেনেছি। দেখে নাও এটা পুরোটা কমপ্লিট করে দিলাম বুঝিয়ে আপনাদেরকে, তো অবশ্যই আপনারা ভালোভাবে বুঝে গেছেন। এবারে আমি কাপড়টাকে কাটিং করব, যেমন আমার পয়েন্ট করা আছে সেরকমই আমি কাপড়টা কেটে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো চলো কাপড়টা কেটে নিই। ফ্রেন্ডস আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে যখনই এরকমই ভিডিও আমি দেবো তখনই আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো এটা আমার পুরোটা কাটিং হয়ে গেছে দেখে নাও, এবং দেখে নাও ফ্রেন্ডস এই যে কেটে রেখেছি কোমরের মাপ, তো অবশ্যই একটু একটু এরকমভাবে কেটে নেবেন, তাহলে কি হবে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এখানে আপনার পয়েন্ট আছে। তো অবশ্যই এরকমভাবে আমি কেটে নিলাম, হালকা হালকা হয়ে গেছে দেখে নাও পুরোটা। তো এই যে আমি হাতার মাপের জন্য নিয়ে নিলাম এরকমভাবে কোনাকুনি মাপ করে নিলাম, তো এটা আমি বলে দিচ্ছি কতটা মাপ হয়েছে। তো আমি দুটো কাপড় আলাদা করে নিলাম এবং ব্যাক পার্টের এই যে গলার কাপড়টা কেটে নেব, এবং আমি ফ্রন্ট পার্টটা পরে কাটিং করব। তো এখানে হাতা কাপড়ের জন্য এখানে 4 ভাঁজ করে নিলাম, দেখে নাও 4 ফোল্ড করে নিলাম। তো এইখানে দেখে নাও স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকমভাবে, এবং এইখানে হাতার লেন্থ নিয়ে নিতে হবে। হাতার লেন্থ এইখানে আমি 17 ইঞ্চি নিয়ে নেব, দেখে নাও এরকমভাবে নিয়ে নিতে হবে। তো 17 ইঞ্চিতে আমি এইখানে পয়েন্ট করে নেব, এবং আপনাদের যেটা লেন্থ থাকবে সেটা পুরোটা নিয়ে নেবেন এবং 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে নেবেন। তো এইখানে উপর সাইডে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, এবং দেখে নাও স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকমভাবে হয়ে গেছে দেখে নাও। এবং এইখানে আমি মোহরির মাপ নেব, মোহরি আপনাদের যা থাকবে মোহরি বা বটম। তো এইখানে দেখে নাও বটম আমি নিয়ে নিলাম 4 ইঞ্চি, এবং এইখানে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য আমি নিয়ে নেব। এবং ফ্রেন্ডস এইখানে দেখে নাও ডাউন করছি, তো এইখানে আমহোলের ডাউনের জন্য আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম, যেহেতু এটা লম্বা হাতা তার জন্য 4 থেকে 3.5 রেখে নিতে পারেন, সেটা আপনাদের নিজের ইচ্ছে। এবং এইখানে আমহোলের মাপ করে নিতে হবে, এখানে 8.5 ছিল আমার গলায়, তো তার জন্য আমি 8 ইঞ্চি রেখে নিলাম, এবং এইখান থেকে আমি ইঞ্চি টেপটাকে এরকমভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে দেখে নাও এখানে মাঝে হয়ে যাচ্ছে, তো মাঝে পয়েন্ট করে নিলাম, এবং দেখে নাও স্কেল সাহায্যে আমি এখানে সোজা দাগ টেনে নেব এরকমভাবে। দুটো আমি পয়েন্ট করেছিলাম, তো দুটো আমি দাগ টেনে নিলাম দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে, এবং দেখে নাও ফ্রেন্ডস আমহোল শেপের জন্য এইখানে আমাকে একটা পয়েন্ট করতে হবে, তো এখানে আমি সোজা দাগ টেনে নিলাম। তারপরে এইখানে 1.3তে আমি পয়েন্ট করে নেব, উপর সাইডে হয়ে গেছে। তারপরে আমি এইখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব, হয়ে গেল দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমহোলের কোণাটাতে আমি 1 ইঞ্চি পয়েন্ট করব, তো 1 ইঞ্চি পয়েন্ট করে নিলাম, এবং দেখে নাও এইখানে আমি 0.5 আমি পয়েন্ট করছি দেখে নাও 0.5, এবং এইখানে 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম। তো এই যে ফ্রেঞ্চটা আমি এরকমভাবে বসাবো, এরকমভাবে দেখে নাও। তো এই অবধি হয়ে গেছে, এবং এই ফ্রেঞ্চটাকে উল্টো সাইডে নিয়ে এইখান থেকে এই অবধি আমাকে গলায় দিয়ে দিতে হবে, হয়ে গেছে দেখে নাও। এবং এইখানে আর একটা পয়েন্ট নিতে হবে এরকমভাবে, এটা আমি বাইরের সাইডে পয়েন্ট করছি, ওটা ভিতর সাইডে পয়েন্ট করেছিলাম। তো এইখানে আরেকটা পয়েন্ট করে এরকমভাবে গলাইটা দিয়ে দিলাম, তাহলে আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই আমার হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে আমি সোজা করে নিচ্ছি স্কেল সাহায্যে দাগ টেনে, তাহলে আমার সুবিধা হবে বুঝতে। তো এটা যেমন পয়েন্ট করা আছে সেরকমই আমি কেটে নেব এরকমভাবে। দেখে নাও ফ্রেন্ডস আমার কাটা হয়ে গেছে। তো এইখানে একটু মতো আমাকে কেটে নিতে হবে, দুটো কাপড় আমি নিয়ে নিলাম, তারপরে আমি হালকাভাবে কেটে নেব এরকমভাবে হালকা হালকা। তো একটু মানে ভালোভাবে কেটে নিলাম, হয়ে গেছে দেখে নাও আমার পুরোটা কাটা। তো এবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তো এটা সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব।
এই যে দেখে নাও ফ্রেন্ডস, তো ফ্রন্ট পার্টে আমি গলার ডিজাইন পরে কাটিং করব সেলাই টাইমে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। সেলাইয়ের তো অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও সেলাইয়ের জন্য আমি চলে এলাম। তো আমি কাপড়গুলো এক একটা পর সবগুলো আমি আলাদা করে নিচ্ছি, তো তাহলে আমার সুবিধা হবে। তো আমি আলাদা করার পর তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা দেখে নাও, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। তো ব্যাক পার্টে আমি কেটে রেখেছি গলার ডিজাইনটা। তো এরকম আমি গলায় ভাবে রাখবো। তো এবং ফ্রন্ট পার্টের গলার ডিজাইন একটা আসবে, তো সেটার জন্য আমি পেপার পেস্টিং নিয়েছি। পেপার পেস্টিংয়ে আমি কাটিং করব প্রথমে ডিজাইনটা, তারপরে আমি মেন কাপড়ে সেলাই করব। তো দেখে নাও এখানে গলার চওড়া আমি নিয়েছি 4 ইঞ্চি, লেন্থ নিয়েছি 8 ইঞ্চি। তো অবশ্যই একটু বাড়তি পেপার পেস্টিং নিয়ে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো এখানে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করলাম গলার চওড়ার জন্য। স্কেল সাইজে সোজা দাগ টেনে নেব এবং এইখানে গলার লেন্থ নিয়ে নেব 7 ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবং এইখানে স্কেল সাইজে সোজা দাগ টেনে নেব এরকম ভাবে। তো আমি সোজা দাগ টেনে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। এবং এইখানে আমি দুটো পয়েন্ট নেব। এইখানে ডিজাইনের জন্য দুটো পয়েন্ট নিচ্ছি, দেখে নাও। এখানে 2 ইঞ্চি এবং এখানে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে এখানে স্কেল সাইজে সোজা দাগ টেনে নিতে হবে এরকম ভাবে। দুভাগ করে নেব, দেখে নাও দুভাগ করে নিয়ে নিচ্ছি। তারপরে এইখানে একটা পয়েন্ট নিতে হবে নিচে, 3 ইঞ্চিতে পয়েন্ট করে নেব গলার চওড়ার জন্য। আর এইখানে আমি সোজা দাগ টেনে নেব এরকম ভাবে, তাহলে আমার সুবিধা হবে এটা ডিজাইনে তৈরির জন্য। তো হয়ে গেছে দেখে নাও এই অবধি। তারপরে দেখে নাও এখানে ডিজাইনের জন্য অবশ্যই এখানে 1 ইঞ্চিতে পয়েন্ট করে নিতে হবে নিচে এবং উপরেরটা পয়েন্ট করব 1.5 ইঞ্চি। তো দেখে নাও দুটো আমি পয়েন্ট করেছি। তারপরে আমি এখানে সোজা দাগ টেনে একটা বক্স বানিয়ে নেব এরকম ভাবে। আর এইটার বক্স বানিয়ে দিলাম এইখান থেকে, হয়ে গেছে দেখে নাও। তারপরে এই ফ্রেঞ্চটাকে আমি এইখানে বসিয়ে দেবো এরকম ভাবে আর এখানে গলায় দিয়ে দেবো এরকম ভাবে। তারপরে দেখে নাও ফ্রেঞ্চটাকে উল্টো দিক দিয়ে আমি বসাবো এইখানে এরকম ভাবে, গলায় দিয়ে দেবো এইখানটাই, দেখে নাও এরকম ভাবে। একটু হাতে আমি দিয়ে দিচ্ছি, ফ্রেঞ্চে খুব একটা ভালো হচ্ছে না তার জন্য। তো এরকম ভাবে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি, দেখে নাও ঠিক হয়ে গেছে দেখে নাও। একটু পয়েন্টটাকে এগিয়ে দিয়েছি 0.5 মতো, এইখানটায় একটু এই দিক করে দিয়ে দেব এরকম ভাবে, তাহলে শেপটা ভালো আসবে দেখে নাও এরকম ভাবে। তারপরে এটাও এরকম ভাবে দিয়ে দিলাম এবং এইখানটায় দেখে নাও এইখানটায় একটু গলায় দিয়ে দিতে হবে, এই পয়েন্টটা মিলিয়ে নিতে হবে এরকম ভাবে। এই যে পয়েন্ট মিলিয়ে দিলাম এবং এই পয়েন্টটার সাথে এইখানে পয়েন্টটা মিলিয়ে দিলাম, দেখে নাও। তো এরকম ভাবে পাতার ডিজাইনটা দিয়ে দিলাম, দেখে নাও। এবং যেমন পয়েন্ট করে আমি ড্রয়িংটা করলাম সেরকমই আমি কেটে নেব। তো এরকম ভাবে আমি কেটে নিচ্ছি একটু ভালোভাবে। এই যে দেখে নাও হয়ে গেছে। তো এখানে একটু বাড়তি ছিল, এটা কেটে বাদ দিয়ে দিলাম এবং দেখে নাও এখানে একটু পিন আপ করে নিচ্ছি এবং বাইরের সাইডে যেমন আমার ড্রয়িং আছে সেরকমই আমি কেটে নিচ্ছি, তাহলে আমার কাপড়ে বসাতে সুবিধা হবে। তো দেখে নাও এটা আমি পুরোটা কেটে নিলাম। তো এটা কাপড়ে বসিয়ে দিলাম আয়রন করে, দেখে নাও। এবং এই যে সাইডে কাপড়টা এক্সট্রা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব, চারিপাশ ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। তো এইখানে যে ধারে ধারে একটু কেটে নিতে হবে এরকম ভাবে এবং এইখানে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি ফোল্ড করে সেলাই করে নেব এরকম ভাবে, দেখে নাও চারিপাশ ঘুরে পরে সেলাই করে নিতে হবে এরকম ভাবে বসিয়ে পরে। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি পুরোটা সেলাই করে নিলাম এই অবধি, আমি সুতো কেটে নিলাম, দেখে নাও। তারপরে আমি এই যে দেখে নাও এই যে এটা ব্যাক পার্টের জন্য এটা নিয়েছি। তো এখানে অবশ্যই এখানে সেলাই করে নিতে হবে, এটা নিচের সাইডে আমি সেলাই করে নিচ্ছি। গোলভাবে আমি পট্টিটা নিয়েছি, আপনারা অবশ্যই গোলভাবেই নিয়ে নেবেন, তাহলে গলার মধ্যে বসাতে সুবিধা হবে। তো এখানে আমি ফ্রন্ট পার্টের কাপড় নিয়ে নিলাম। তো এখানে দেখে নাও 2 ফোল্ড করে নিলাম এরকম ভাবে। এখানে সোজা কাছে এখানে একটু কেটে নেব, তাহলে আমার কি হবে সুবিধা হবে এই ডিজাইনটা বসাতে। এখানে ডিজাইনের কাপড়টা একটু কেটে নিলাম ফোল্ড করে, এখানে দেখে নাও মাঝে এরকম ভাবে বসিয়ে দেব আর এবং পিন আপ করে দেব। এখানে পিন আপ করে দিলে কি হবে কাপড়টা সরাসরি হয় না, একদম পুরো সোজাভাবেই সেলাই হবে। তো এইখানে আমি মাঝের থেকে সেলাই করব, এই যে দেখে নাও মাঝ অংশ থেকে আমি সেলাই করে নিচ্ছি একদম লাস্ট অবধি, এখানে আমি নিয়ে নিলাম। তারপরে যেমন ডিজাইন আছে সেরকম ভাবে আমাকে সেলাই করে নিতে হবে, অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেলাই করে নেবেন। তো এরকম ভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব।
এই অবধি সেলাই করে তারপরে আমি সেলাইটাকে ঘুরিয়ে দেব এইদিকে। আমি ঘুরিয়ে পরে সেলাই করে নিলাম এই অবধি। তারপরে এইখান থেকে এই দিকে ঘুরে পরে সেলাই করে নিতে হবে পুরোটা। দেখে নাও ফ্রেন্ডস, এটা সেলাই করে নিলাম। তারপরে একটু এদিকে নিয়ে তারপরে আমি কেটে নিলাম সুতো, এবং এই কাপড়টা আমি কেটে নেব। একটু কাপড়টা ছেড়ে পরে আপনারা কাটিং করবেন। 3 সুতোর মতো আপনারা কাপড় ছেড়ে পরে কাটিং করবেন, যেহেতু এটা সুতোটা কেটে গেলে অসুবিধা হবে, তার জন্য একটু কাপড় ছেড়ে কেটে নিতে হবে। দেখে নাও আমার কাটা হয়ে গেছে। তারপরে এই যে ডিজাইনগুলো আছে একটু একটু হালকা হালকা কেটে নিতে হবে। হালকাভাবে আমি কেটে নিচ্ছি, খুব স্পিডে কাটার চেষ্টা করবেন না, হালকাভাবে কাটিং করবেন, নয়তো এই যে সেলাইটা আছে সেটাও কেটে যাবে। হালকাভাবে আমি কেটে নেব, তাহলে এই যে পেপার পেস্টিংটা আমি বসিয়েছি তো এটা আমাকে সোজা করতে সুবিধা হবে। এই যে দেখে না আমি সোজা করে নেব এবং এটাতে আয়রন করে প্রেস করে দেব, তাহলে এটা খুব সুন্দরভাবে বসে যাবে। ঠিক আছে, তো অবশ্যই এটা আয়রন করে প্রেস করে নেবেন। আমি সোজা করে নিচ্ছি এটা। আর এই যে চুচলো অংশ আছে এটা বেরোয় না, তো অবশ্যই এলপিন দিয়ে আমি এটাকে খুলে নিচ্ছি, কিংবা ছুঁচ দিয়েও আপনারা খুলে নিতে পারেন। দেখে নাও আমি এটাকে বসিয়ে দিয়েছি পুরোটা আয়রন করে, এবং এই যে ধারের অংশটা অবশ্যই সেলাই করে নিতে হবে। এখানে আমি একটু একটু সেলাই করে নেব, 0.1 মতো আমি সেলাই করে নেব, চারিপাশে সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি পুরোটা এই অবধি সেলাই করে নিলাম। এবারে এখানে হেম সেলাই দিতে হবে, সেটা আমি হাতে দিয়ে দেব, সেটা আমি পরে দিয়ে দেব। তো এটা আমার হয়ে গেছে। তো এইবারে আমি ব্যাক পার্ট সেলাই করব। তো আমি এখানে 2 ফোল্ড করে নিচ্ছি। এখানে আমি ডরি লাগাবো, ডরি লটকান। তো অবশ্যই এখানে পয়েন্ট করে নিচ্ছি, 2 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। আপনারা 1.5 ইঞ্চি নিজের ইচ্ছের মতো নিয়ে নিতে পারেন। তারপরে এই যে গলা পাট্টিটা এখানে আমি বসিয়ে দেব। এইখানে সেলাই করে নিলাম এই অবধি। তারপরে এই যে ডরি লটকান তৈরি করে রেখেছিলাম আগেই, তো এইখানে আমি সেলাই করে দিব। এখানে 2-3 বার সেলাই করে নিলাম। ডরি লটকান আগেই সেলাই করে দিলে কি হবে, এটা ফিনিশিংটা খুব সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে তার জন্য। আর এটা চারিপাশ ঘুরে পরে সেলাই করে নিতে হবে। লাস্ট অবধি আমি সেলাই করব। তো এখানে কাপড় একটু শর্ট পড়ে যাচ্ছে, তো আমি এখানে আলাদা করে কাপড় নিলাম, আর এটা আমি এখানে সেলাই করে জয়েনিং করে দেব। আর এইখানে আমি ডরি লটকানটা দিয়ে দেবো। এইখানে 2-3 বার সেলাই করে নিলাম, তারপরে এই লাস্ট অবধি সেলাই হয়ে গেছে। এখানে হালকা হালকা কাপড় কেটে নিতে হবে, তাহলে এই যে পাট্টিটা লাগিয়েছি সেলাই করে, তো অবশ্যই এটা পাল্টাতে সুবিধা হবে। তার জন্য আমি এটাকে কেটে নিলাম। কেটে পরে এটাকে আমাকে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে, এখানে আমাকে সেলাই করে নিতে হবে। পাট্টিটার মধ্যেই আমি সেলাই করে নিচ্ছি, তাহলে এটা পাল্টাতে আরও সুবিধা হবে। তার জন্য এই লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম, হয়ে গেছে। দেখে নাও, সুতো কেটে নেব। তারপরে এটার মধ্যে এরকমভাবে আমি আয়রন দিয়ে প্রেস করে নেব। প্রেস করে এইখানে আমি হেম সেলাই দিয়ে দেব। দেখে নাও ফ্রেন্ডস, আমি পুরোটা কমপ্লিট করে দিয়েছি। এখানে হেম সেলাইও আমি দিয়ে দিয়েছি এরকমভাবে। এখানে ধারে একবার সেলাই দিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের মতো। এইবারে দেখে নাও ফ্রেন্ডস, আমি এটাকে সোজা পার্ট রেখেছি, আর ওটাও আমি সোজা করে রেখেছি, দুটো মুখোমুখি করেছি, এবং দুটো এখানে সেলাইটা জয়েনিং করে দিতে হবে, শোল্ডারটা সেলাই করে। তো আমি শোল্ডার সেলাই করে জয়েনিং করে দেব এরকমভাবে। এখানে একবার সেলাই করার পর এইখানে আবার উপরে একবার সেলাই করে দিতে হবে ধারে, এরকমভাবে সেলাই করে দিলাম। তারপরে দেখে নাও, এটাও আমি সেলাই করে জয়েনিং করে দেব। এখানে একটু কেটে নেব, কেটে নিলাম আমি। একটু একটু যদি কোথাও বাড়তি থাকে অবশ্যই কেটে শেপ করে নেবেন, তাহলে খুবই ভালো লাগবে দেখতে। হয়ে গেছে দেখে নাও। তারপরে এইখানে একবার আর একবার সেলাই করে দিচ্ছি, দেখে নাও হয়ে গেল।
এই যে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি স্লিপস বসাবো। তো স্লিপসের জন্য এখানে আমি বলেছিলাম যে প্যান্টের কাপড়ের একটু পাট্টিটা ছিল এই ডিজাইনটা, তো সেটা আমি এটাতে দিয়ে দিচ্ছি। তো আপনারা জানেন সুটের কাপড়ে এরকম অবশ্যই থাকে লেসের কাপড়, তো এই কাপড়টা আমি এইরকমভাবে পাল্টে পরে দিচ্ছি। উল্টো সাইডের দিক দিয়ে সেলাই করে আমি এটা সোজা দিক দিয়ে ফোল্ড করে সেলাই করে দেবো। তো অবশ্যই দেখুন, একটু ধ্যান দিয়ে দেখে নাও। এবারে সোজা করে নেব, সোজা করে এইখানটায় একবার সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাইয়ের মতো। এই যে দেখে নাও চাপ সেলাইয়ের মতো আমি দিয়ে দিলাম। তারপরে এই দিকে ঘুরে পরে এইখানে ফোল্ড করে একবার সেলাই করে দেব। তো এই যে দেখে নাও, এই যে কাপড়টা দিলাম, তো এটা দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। এবং প্যান্টটা আমি কাটিং এবং সেলাই অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। এইটাও আমি সেলাই করে পরে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখে না, এই যে স্লিপসের জন্য কাপড়টা নিয়েছি, এইখানে আমি চক দিয়ে পয়েন্ট করে নেব, আর এইখানে শোল্ডারের কাছে মাঝে আমি এইখানে রেখে নেব। রেখে পরে তারপরে এইখান থেকে সেলাই করব। তাহলে কি হবে, একদম পুরোটা লাস্ট অবধি সেলাইটা পুরোটা ফিনিশিং মানে ভালো লাগবে দেখতে, এবং লাস্ট অবধি ভালো ফিটিংসে আসবে। আপনারা যদি লাস্ট থেকে সেলাই করবেন তাহলে একটু আগে পিছিয়ে হয়ে যায়। তো দেখে নাও, এটা আমার লাস্ট অবধি আমি সেলাই করে দেখাচ্ছি, দেখে নাও একদম ঠিক মতো বসে গেছে। তো এরকমভাবে সেলাই করলে কি হবে, আপনাদের ঠিকঠাকভাবে স্লিপসটা বসে যাবে, আগে পিছিয়ে কখনো হবে না। এক সাইডের দিক দিয়ে সেলাই করবেন তাহলে দেখবেন একটু এগিয়ে যায় সেলাই করতে করতে। তো মাঝে থেকে সেলাই করলে পুরোটা ফিনিশিংটা এই যে লাস্ট অবধি এই অবধি চলে আসবে একদম পুরোটা। দেখে নাও, এই যে স্লিপসটা এই অবধি চলে এলো, তাই না? তো এরকমভাবে অবশ্যই সেলাই করবেন মাঝের থেকে। আর একবার আমি উপরে সেলাই দিয়ে দিলাম। তো দেখে নাও, এটা আমার বসানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিলাম স্লিপসটা, দেখে নাও এরকমভাবে। তারপরেরটাও আমি সেলাই করে বসিয়ে দেবো। তারপরে দেখে নাও আমি বসিয়ে দিয়েছি। এবারে আমি মোড়ির জন্য 4 ইঞ্চি এইখানে আমি একটু বাড়তি সেলাই করব, একটু ঢিলা আমি রাখবো। তো তার জন্য তো আপনারা নিজের ইচ্ছের মতো রেখে পরে সেলাই করে নেবেন মোড়িটা, ঠিক আছে? 1.5 ইঞ্চি এমনিতেই আমি বাড়তি রেখেছিলাম স্লিপসের জন্য। তারপরে এই যে আমি দাগটা রেখেছিলাম পয়েন্ট করে, তো এটা সেটা আমি পুরোটা একদম লাস্ট অবধি হিপের অবধি সেলাই করে নিলাম। এখানে আবার একবার ডবল সেলাই দিচ্ছি, আপনারা সিঙ্গেল সেলাই করতে পারেন, সেটা নিজের ইচ্ছের মতো। আমি ডবল সেলাই দিচ্ছি, তাহলে এটা ভালো হবে তার জন্য। তো হয়ে গেছে দেখে নাও সেলাই, এবং সুতো আমি কেটে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই আমলের কাছে আমি পিন আপ করে রেখেছিলাম, এই জন্য এইখানে ঠিকঠাকভাবে অনেকের বসে না, তার জন্য আমি পিন আপ করে রেখেছিলাম একদম মিডিলে যাতে বসে যায় তার জন্য। তো হয়ে গেছে দেখে নাও। এবারে আমি এটাকে সোজা করে নেব। তো সোজা করার পর তারপরে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এইটা খুব সুন্দরভাবে বসে গেছে। তার জন্য আমি বলি আপনাদেরকে অবশ্যই পিন আপ করে রাখবেন এইখানটায়, তাহলে এইখানে দেখে নাও এইটাও আমার পুরোটা ফিনিশিং ভালো এসছে এই অবধি। এখানে অবশ্যই ধ্যান রাখতে হবে বগলের কাছে যাতে পুরোটা ভালোভাবে বসে যায়, ঠিক আছে? তারপরে দেখে নাও নিচের ফাড়াটা আমাকে সেলাই করতে হবে। তো নিচের ফাড়াটার কাছে আমি 1 ইঞ্চি ভিতর সাইডে পয়েন্ট করে আমি কেটে রেখেছিলাম। এইটা কী জন্য, তো এই যে দেখে নাও আমি সেলাই করব না, তো তখন দেখবেন যে ফাড়াটার কাছে একদম খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে, কাপড় বাড়তি আসবে না তার জন্য। তো তার জন্য আমি 1 ইঞ্চি ভিতর সাইডে কেটে পরে বাদ দিয়ে দিলাম। তো এবং এইখানে আমি 2 ফোল্ড করে সেলাই করে নিলাম, দেখে নাও এই অবধি। তো এই যে দেখে নাও আমি কেটে বাদ দিয়েছিলাম, এখানে দেখে নাও খুব সুন্দরভাবে ফিনিশিং আসছে। এই যে যেমন আমি নিচের থেকে উপর অবধি সেলাই করলাম একদম সেম সেলাই হবে। আর এইখানে দেখে নাও এই সাইডটাও তাই, এইরকমভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে পরে এইরকমভাবে তারপরে এই সাইডে এইরকম নিচের দিকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আমি সাইডের যেমন আমি ফোল্ড করেছিলাম সেরকমই এটাও আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি ডবল ফোল্ড করে। এবং তারপরে আমি সোজা পাট দিয়ে দেখাবো কিভাবে আমি সেলাই করলাম, পুরোটা একদম ফিনিশিংটা আসবে, কাপড় বাড়তি একটু থাকবে না। এবং দেখেন এই যে খুব সুন্দরভাবে চৌকোভাবে এসছে, এবং এই সাইডটাও এরকমই আমি সেলাই করে নেব এইটা, তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা আমি সেলাই করে নেব এবং নিচেও আমি সেলাই করব, এবং এই পট্টিটা আমি বসিয়ে দেব নিচে মোড়িতে, বটমে কিংবা নিচে ঝুলে, ঠিক আছে? তো সেলাই করে দেখাচ্ছি, দেখে নাও এই যে আমি পুরোটা সেলাই করে দিয়েছি, নিচের কাছে ডিজাইনটা খুব সুন্দর এসছে, এবং এটার ফিনিশিংটা দেখাচ্ছি, দেখে নাও এই যে ফিনিশিংটা। তো এই যে লটকানটা আমি তৈরি করেছি এটাও আমি দেখিয়ে দিলাম, সামনের পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এই যে সামনের পার্টটা এরকম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই ভালো লেগে থাকবে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।